শীত মানেই পিঠাপুলির উৎসব। শীতের সময়ে নানান রকম পিঠার মধ্যে একটি অন্যতম পিঠা হচ্ছে পুলি পিঠা। আর এই খিরসা পুলি পিঠাটাই আজকে আমি বানিয়েছি। আর কিভাবে বানিয়েছি তার সম্পূর্ণ রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলো কিভাবে আমি পিঠাটা তৈরি করলাম দেখিয়ে দেই। এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, আতপ চালের গুঁড়া। এই গুঁড়াটাকে এখন সিদ্ধ করে নিব। এর জন্য কড়াইতে পানি দিয়েছি, আর পানিটা যখন টকবগিয়ে ফুটে উঠেছে তখন এর মধ্যে গুঁড়ি দিয়ে দিব। আমি এখানে 6 কাপ গুঁড়ি দিয়েছি, আর এখানে প্রায় 3.5 কাপ পানি দিয়ে এর মধ্যে গুঁড়িটাকে সিদ্ধ করে নেব। গুঁড়িটা দিয়ে এই যে মাঝখানে একটু 3-4টা ছিদ্র করে দিয়েছি, যাতে করে ভাপটা উপরে ওঠে, সম্পূর্ণ গুঁড়িটা সমানভাবে সিদ্ধ হয়। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করব। এরপরে হচ্ছে সব গুঁড়িটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু গুঁড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নেড়ে চেড়ে মিশিয়ে জাস্ট একদম নিবু আঁচে একটু ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। এতে করে গুঁড়িটা আরও ভালো করে সিদ্ধ হবে। এরপর গুঁড়িটাকে অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর আমার মা হচ্ছে এই তো আটাটাকে আর কি ভালো করে আর কি মেখে নিবে, ডো তৈরি করে নিবে। আর আমি এদিকে খিরসাটা রান্না করে নিব। এর জন্য অন্য একটা পাতিলে 1 লিটার দুধ দিয়েছি, আর তার মধ্যে এলাচ, তেজপাতা আর দারুচিনি দিয়ে দিয়েছি। এবার দুধটাকে জাল করে নিব। 4-5টা বলক আসা পর্যন্ত জাল করব। বন্ধুরা, এই শীতের সময় তোমরা কে কি পিঠা খেয়েছো কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিও বন্ধুরা। তো এই যে 4-5টা বলক উঠে আসার পরে এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, আর 1 কাপ সুজি। এবারে সুজিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিব, যাতে করে আর কি সুজিটা দলা পেকে না যায়। এখন এখানে অ্যাড করব একটা নারকেল কোড়া আর 1 কাপ খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড় আর চিনি দুইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু চিনি অথবা শুধু গুড় দিয়েও করতে পারেন, তবে নারকেলের পরিমাণটা বেশি হলে এই খিরসাটা খেতে খুব টেস্টি হয়। তো আমি এই জন্য নারকেলের পরিমাণটা বেশি দিয়েছি। এই পর্যায়ে এসে একটু চেক করে নিতে পারেন যে মিষ্টিটা ঠিক আছে কিনা। তো আমার কাছে একটু কম হয়েছিল, তাই আমি কিছুটা চিনি দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে এই খিরসাটাকে একদম ঘন করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন খিরসাটা রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে রেখে দিব ঠান্ডা করার জন্য। এদিকে মা হচ্ছে চালের যে সিদ্ধ করা গুঁড়োটা ছিল সেটাকে যেভাবে আর কি মেখে গোল গোল বল করে নিয়েছে, আর এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে এভাবে গোল গোল করে একটু ছোট্ট রুটির শেপ দিয়ে রেখে দিয়েছে সবগুলো। তো এখান থেকে একটা লেচি নিব আর একটা করে রুটি বানাবো। তো এখন আর কি রুটি বানিয়ে নিব। আর রুটি বানানোটা কিন্তু খুব কঠিন না, এই সিদ্ধ চালের রুটিটা কিন্তু খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেলুন দিয়ে বেলে বেলে রুটিটাকে বানিয়ে নিচ্ছি। তো রুটিটাকে এমন করতে হবে যে খুব বেশি পাতলাও না, আবার অনেক বেশি মোটাও না, মিডিয়াম করতে হবে। আর পিঠার সাইজগুলো যাতে সমান হয় এর জন্য আমি এখানে একটা কৌটার মুখা ব্যবহার করেছি। এই মুখাটা দিয়ে ছোট ছোট করে রুটি এভাবে কেটে নিয়েছি। এরপর হচ্ছে এখান থেকে একটা রুটি নিব, আর এর ভিতরে পরিমাণ মতো খিরসা দিয়ে এই রুটিটাকে একটু ভাঁজ করে 2টা মুখ এভাবে চিপে চিপে বন্ধ করে দিব। আর বন্ধ করতে হবে একটু জোরে চাপ দিয়ে, যাতে খুলে না যায়। তো আমি এখানে আরও একটা রুটি ঠিক একইভাবে বানিয়ে দেখাচ্ছি। তো একটু নকশাও করতে পারেন অথবা এভাবে রেখে দিতে পারেন। তো আমি এই পিঠাটা একটু নকশা করে নিয়েছি। তো আমি ততটা ভালো নকশা করতে পারি না, তবে মানে যেমন পেরেছি এরকমটাই করে দিয়েছি। তো এই পিঠাগুলো বানাতে বানাতে আমার এক ভাবি চলে আসছে। তো সে বলছিল আমি খুব নকশা করতে পারি পিঠা। তো আমি একটু দেখিয়ে দিছি। দেখতেই পাচ্ছেন পিঠার ভিতরে কিন্তু খিরসা দিয়ে এভাবে একটু গুঁড়ি নিয়ে চেপে চেপে মুখটাকে আগে বন্ধ করেছে, আর এভাবে মুড়িয়ে মুড়িয়ে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছে। আসলে ভাবির পিঠার ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে ডিজাইনটা করে নিল। তো দেখতেই পাচ্ছেন আমার অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু ডিজাইন করতে পারেন, অথবা আপনাদের যদি ডিজাইন করাতে অসুবিধা হয় তাহলে কিন্তু ওরকম শুধু মানে চাপ দিয়ে রেখে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ভাবির পিঠাটা কত সুন্দর হয়েছে, আর আমারটা। তো আমি 3টা রকম মানে ডিজাইন করে নিয়েছি। তো এরপরে এগুলো সিদ্ধ করবো, এর জন্য যে রাইস কুকারে হচ্ছে পানি বসিয়ে দিয়েছি, আর পানিটার ভাপ
ভাপ উঠে গিয়েছে। এরপরে এখানে হচ্ছে একটা সাদা সুতি কাপড় দিয়ে দিয়েছি, তারপরে এর উপরে পিঠাগুলো আর কি সাজিয়ে দিব। তো আপনারা চাইলে একটার উপর একটা দিয়েও নিতে পারেন অথবা এভাবে রাখতে। তো আমি একসাথে অনেকগুলো পিঠাই দিয়েছি। আর প্রায় পিঠাটা দিয়ে 15 মিনিট সিদ্ধ করব। আর পিঠাটা কাঁচা থাকা অবস্থায় কালারটা একটু সাদা থাকবে, আর সিদ্ধ হয়ে গেলে একটু কালচে বর্ণ হবে। তো দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো সিদ্ধ করে নিয়েছি আর নামিয়েও নিয়েছি। আর এখন কিন্তু পিঠাগুলো গরম আছে, এই অবস্থায় কিন্তু উঠানো যাবে না। তো সবগুলো পিঠা বানিয়ে চলে আসলাম। বন্ধুরা, এই শীতে এই পুলি পিঠাটা খেতে দারুণ মজা হয়, আর তাও যদি হয় এরকম খিরসা, তাহলে তো কোনো কথাই নেই। তোমরা এই শীতেই এই পিঠাটা বানিয়ে ট্রাই করতে পারো, খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।